সবাই বুঝবে? তোরা তো গামারের দল, সবাই বুঝবে না। যারা আকলমন্দ, যারা অরিজিনালে জ্ঞানী, আমরা তো শয়তানের দিক দিয়ে খুব বড় জ্ঞানী। শয়তানি বুদ্ধি আঁকতে, শয়তানি ফন্দি আঁকতে, কেমন করে ভাইয়ের মাল মারতে হবে, কেমন করে চাচার জাওয়া দাবাতে হবে, কেমন করে ছোট ভাইয়ের মাল হড়পে নিতে হবে, কেমন করে বোনকে সবচাইতে খারাপ জমি দিয়ে যুক্তি ফন্দি একে ভালো জমিটা আমাকে নিতে হবে, কোন খান দিয়ে হারাম পথে উপার্জন করতে হবে, এর বেলায় আমরা খুব বড় জ্ঞানী। কিন্তু ওই জায়গাতে আমাদের আকল নেই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, রে শোন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ওই আলেমদেরকে দেখে নাক ছিটছাস না রে, ওই মুলবি মাওলানাকে দেখে নাক ছিটছাস না রে। কেন রে? তো তোর মতন লোকটাকে আমি বলছি, আমি আল্লাহ ওকে দিয়ে রেখেছি অনেকগুলো ভালাই, আমি আল্লাহ ওকে দিয়ে রেখেছি অনেকগুলো ভালাই, ওকে এক রকমের ভালাই দিই নাই, অনেকগুলো ভালাই দিয়ে আমি ভরপুর করে রেখে দিয়েছি। কিন্তু এটা বুঝবে কারারে? তোর মতন গাঁওয়ার লোকগুলো বুঝতে পারবে না। ইল্লা উলুল আলবাব, শুধুমাত্র যারা প্রকৃত জ্ঞানী এরাই নসিহতটা হাসিল করবে, এরাই শুধুমাত্র বুঝতে পারবে, তাছাড়া সবাই কেউ বুঝতে পারবে না। ভাইজান চলুন, আমরা এই কোরআন খানাকে পেছনে ফেলে দিয়েছি, কোরআন খানাকে পেছনে ফেলে দিয়েছি। মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হাত ভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে রে, বাতিলের দ্বারে দ্বারে। এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো, এই সে কোরআন দুনিয়ার চোখে জ্বেলেছে জ্ঞানের আলো। নরাধম তুমি কোরআনের নীতি লাগে না তোমায় ভালো রে, লাগে না তোমায় ভালো। মুক্তা ফেলিয়া দশটা কুড়ালে, মুক্তা ফেলিয়া দশটা কুড়ালে অনেক কাঁদিবে পরে, মুক্তার চেয়ে অনেক বেশি দামি কোরআন রেখেছ নিজ ঘরে, তবু হতভাগা কিবা খুঁজিতেছ বাতিলের দ্বারে দ্বারে রে, বাতিলের দ্বারে দ্বারে। কোরআন নীতি ভালো লাগে না, কোরআন পড়বো কেন? কোরআনকে তোমার জীবনের গাইডলাইন করা হলো। রে খাপা, একটা মোবাইল কিনবি, একটা এসি কিনবি, একটা ফ্রিজ কিনবি, বাড়িতে একটা ইন্ডাকশন নিয়ে আসবি, সামান্য একটা কুকার নিয়ে আসবি, তাতেও 2 পাতা 4 পাতার একখানা বই ভরা আছে তাতে। কেন? ওকে ব্যবহার করবি কেমন করে, তোর জীবনটা কাটবে কি করে, এই জন্য গাইডলাইন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন খানা দিলেন, আর এতে নসিহত ভরে রাখলেন পূর্বেকার ইতিহাস। তোরা দেখবি এই রকম আমাদের সাথেও হতে পারে, এই রকম আল্লাহ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রে জওয়ানের দল, এখনো তো তোদের মতন লোকটাকে ওই কষ্টের সম্মুখীন হতে হয় না। আমার ইবাদত করতে গিয়ে, আমার ইবাদতের জন্য শোন, আমার জমিনে কয়েকটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সম্বোধন করে বলছে, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আমার নবী, তোমাকে আমি সত্য ওয়াকিয়া, সত্য ঘটনা জানিয়ে রাখছি, শুনো। কয়েকজন যুবক এরা করেছিল কি, এরা আমাকে খুঁজতে গিয়ে, এরা আমার ইবাদত করতে গিয়ে তাদের যৌবন কালটা, তাদের জওয়ানি কালটা আমার ইবাদতে লাগাতে গিয়ে ওরাকে কত বড় সম্মুখীন হতে হয়েছিল বিপদের। ওরা বিপদের সম্মুখীন কত বড় হয়েছিল একবার খেয়াল করোগা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরা যেমন যেমন আমার কাছে চেয়েছিল আমি তেমন তেমন করে আমি তাদের জন্য আমি রাস্তাকে আরো প্রশস্ত করেছিলাম, তাদের জন্য রাস্তাকে আরো বাড়িয়েছিলাম, তাদের হেদায়াতকে আমরা বাড়িয়ে দিয়েছিলাম আমি। তারা আমার কাছে চেয়েছিল, কেমন করে চেয়েছিল বন্ধুবর? আল্লাহর কোরআন সাক্ষী আছে, যার নাম সূরা কাহফ, যান আপনি একবার উঠিয়ে দেখেন গা, যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এই শুন, কয়েকজন যুবক এরা কি করলো, আল্লাহকে আঁকড়িয়ে ধরে থাকতে গিয়ে, আল্লাহর একত্ববাদকে প্রকাশ করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে এরা জালিম বাদশার হাতে মার খেলো। এরাকে এলাকা ছাড়তে হলো, বাড়ি ঘর সব এরা ছেড়ে দিয়ে এরা পালাতে আরম্ভ করলো। কতদূর গেল?
إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কয়েকটা যুবক এরা দিন বাঁচাতে গিয়ে নিজের ঈমান রক্ষা করতে গিয়ে আল্লাহর একত্ববাদকে কায়েম করতে গিয়ে এরাকে বাড়ি ছাড়া হতে হলো। এরা ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে এরা পালাতে আরম্ভ করলো। গেল কোথায়? বহুদূর পালিয়ে গেল। পেছন থেকে এদিকে জালেম বাদশার তাড়া ধাওয়া, এরা ক্লান্ত দেহ নিয়ে চললো। আর যাওয়ার পরে যখন এরা ক্লান্ত হয়ে পড়লো, একটি গর্তের গিয়ে এরা আশ্রয় নিল। আশ্রয় তো নিয়েছিল, আমরাও তো বিপদে পড়ি, আর বিপদে পড়ে আল্লাহকে ডাকি, তো আল্লাহ আমাদের ডাক শুনে না কেন? কেন ডাক শুনে না? কেমন করে আমি আপনি ডাক দিই, আর ওরা কেমন করে ডাক দিল? ওদের ডাকটাতে কি ছিল? ওদের ডাকটা আল্লাহর কোরআন বলছে রে, ওরা যখন গুহায় এসে আশ্রয় নিল, গুহায় আশ্রয় নেওয়ার পরে ওরা নিজের সময়টুকুকে বরবাদ না করে দিয়ে এক আল্লাহর কাছে, মাবুদের কাছে হাত দুখানাকে তুলে দিয়ে বলতে আরম্ভ করলো, ঈদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফে। এই যখন গর্তের মুখে আসলো কয়েকজন যুবক, এরা আল্লাহর কাছে আরম্ভ করলো কি বলে? ফাকালু, এরা বলতে আরম্ভ করলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। রব্বুল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, মাবুদ গো, তোমার কাছে আমরা আজকে ভিখারি হয়ে আছি, তোমার কাছে রহমতের আশাধারী হয়ে আছি। মাবুদ, এমনটা রহমত নয় যেই রহমত দিয়ে দুনিয়াতে যত রকমের মদখোর আছে এরাও তোমার রহমত পায়, সুদখোর আছে এরাও রহমত পায়, ব্যভিচারী এরাও রহমত পায়, কাফের এরাও রহমত পায়, মুশরিক এরাও রহমত পায়, বেদিন এরাও রহমত পায়, বেনামাজি এরাও রহমত পায়। সবাই তো তোমার রহমত পেয়ে যায়, এমন রহমতটার আশাধারী নয়। আমরা তোমার কাছে খাস রহমত চাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এরা বলতে আরম্ভ করলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। মাবুদ গো, তোমার কাছ থেকে খাস রহমত আমাদের উপরে বর্ষণ করে দাও। ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। রব্বুল আলামিন, তুমি আমাদের জন্য এই রাস্তাটাকে তুমি আসান করে দাও। রব্বুল আলামিনের কাছে যেমন এরা দোয়া করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার কাছে ডাকটা এতই ভালো লাগলো রে, ওদের ডাকটা আমি শুনে নিয়ে তাড়াতাড়ি করে আমার খাস রহমত ওদের ওপরে বর্ষণ করে দিলাম। রহমত কেমন করে বর্ষণ করলাম? যে ওই লোকগুলোকে, ওরা ক্লান্ত দেহ নিয়েছিল, ওরাকে ওই গুহাতে আমি আরামের সাথে ঘুমিয়ে দিলাম। জানালা নেই, দরজা নেই, কপাট নেই, বিন্দাস কি করে ঘুম হয় গো? কেমন করে বিন্দাস ঘুমিয়ে দেবে? জালেম বাদশা তো খুঁজতেই আছে, হয় না হয় এসে ধাওয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি খাস রহমত দিয়ে ওরাকে ঘুমিয়ে দিলাম। কেমন ঘুমে ঘুমালো ওরা? কতদিনের মতো ঘুমালো ওরা? আল্লাহ মালিক। ওরা ওই গুহাতে চন্দ্র মাসের হিসাবে ওরা 300 বছর ধরে ঘুমিয়ে থাকলো। চন্দ্র মাসের হিসাবে ওরা 300 বছর ধরে ঘুমিয়ে থাকলো। আর 309 বছর, আর সূর্য মাসের হিসাবে ওরা 300 বছর ঘুমিয়ে থাকলো। তাহলে চন্দ্রের হিসাবে 309 আর সূর্যের হিসাবে 300 বছর ওরা ঘুমিয়ে থাকলো। হ্যাঁ জি, এতদিন ধরে যদি ওরা ঘুমিয়ে থাকে তো বেঁচে থাকবে? ওরা খেত কি? আপনি মনে মনে হয়তো এই কথাটা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন রে, খাস রহমত দিয়েছিলাম ওদেরকে, ওরা গুহায় ওরা ঘুমিয়ে পড়লো। আমি ওদের পাহারা দিতে আরম্ভ করলাম। কাকে দিয়ে? আমার ফারেস্তাকে দিয়ে। আল্লাহর কোরআন বলছে অনুকাল্লিবুহুম দাতাল ইয়ামিন ওয়া দাতাস শিমাল। এরে দুনিয়ার মানুষেরা, এমন তোদের মতন এ যুবকের দল, তোমাদের মতন জুয়ানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের ফারিস্তা দিয়ে এদের সেবা এমন করে করিয়ে দিল। এরা তো গুহায় পড়েই থাকলো, এরা তো ঘুমিয়েই থাকলো। এরা জানতো না কখন আমি ডান কাতে হলাম আর কখন আমি বাম কাতে হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি ফারিস্তা, রহমতের ফারিস্তা নিযুক্ত করে দিয়ে আমি এদের সেবা করে দিলাম। ওরা ওই জায়গাতে এতদিন পর্যন্ত ওরা ঘুমিয়েছিল। ভাইজান, জুমার খুতবা শেষ হতে চলছে,
আমি আপনাকে এই কথাটুকুই বলতে চাইছি যে আপনার এই যৌবন কালকে নিয়ে আপনি কি ভাবনা ভাবলেন, কি কতটুকু করলেন। এই যৌবনটা পেয়ে আছি শুধুমাত্র রোজগার করার উদ্দেশ্যে নয়, আল্লাহর জান্নাত রোজগার করার জন্য আমাকে আপনাকে এতটুকুই সচেতন থাকা প্রয়োজন। আমার আপনার সচেতন থাকা এতটুকুই দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত আমি কেমন করে লাভ করব। আল্লাহর জান্নাতের আমরা লোভী নই, আল্লাহর জান্নাতের আমরা লোভী নই, আল্লাহর জান্নাত আমরা নেব। কয়টা মানুষ আছেন বলেন তো যে আমার অন্তরে আল্লাহর জান্নাতের লোভ আছে? বলে এই যে এখন শুনলাম তো এখন আল্লাহর জান্নাতের লোভ ঢুকলো। ভাইজান, এখান থেকে আবার বেরিয়ে পড়বো জুমার পরে পরে, জুমা পড়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আর এই কথা আর মনে থাকবে না। আল্লাহর জান্নাত পেতে গেলে পারে আমাকে কোরআনটাকে ফলো করে দিয়ে, রাসূলের হাদিসকে ফলো করে দিয়ে, আমাকে মুতে রাসূল হয়ে আমার জীবনটাকে কাটিয়ে দিতে হবে। তবেই যে গিয়ে আগে আমি আল্লাহর জান্নাত পাবো আর আল্লাহর জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য আমি ভোগ করব। কিন্তু বন্ধুবর, সেই লোকটুকু আমাদের অন্তরে আজ নেই। মরবো, যা হবে দেখা যাবে, আজাব যখন হবে সেদিন আমরা বুঝবো আমাদের কীর্তিকলাপ, আমাদের কার্যকলাপ সেম 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 একবারে বেদিন মুশরিক কাফিরদের মতো হয়ে গেল। ওদেরই এটা কথা ছিল শুধুমাত্র যে যেদিন মরবো সেদিন দেখা যাবে। আমাদেরও আজ ওই দশা হয়ে গেল। বন্ধু, এমনটা আমাদের হওয়া উচিত নয়। আমরা মুসলিম, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল যেনাকে আমাদের মডেল বানানো হয়েছিল, তিনি আমাদের হাউজে কাউসারের পানি দান করবেন এবং আমরা আল্লাহর সুসজ্জিত জান্নাত আমাদের জন্য নির্মাণ আছে, আমরা ওই জান্নাতখানাকে লাভ করব। কিন্তু এমনি এমনি যে লাভ করে যাব তা তো নয়, এমন আমল করে যাব আল্লাহর কাছে শেষের বেলায় দোয়া জানাই রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো, যারা আমরা বুড়া হয়ে গিয়েছি, যারা আমরা বুড়া হয়ে গিয়েছি এবং তাদের ভিতরে যারা জোয়ানের দল, নবযুবক, যারা হাট্টাগাট্টা জোয়ান হয়ে আছি, তারা এখন পর্যন্ত অধিকাংশ শতকরা 90% মসজিদের দিকে আগ্রহী নয়, মসজিদের দিকে ধাবিত নয়। মাবুদ গো, তোমার দরবারে আরজি জানাই রব্বুল আলামিন, তুমি আমার এই পাকুড়ি এলাকার তথা এই গন্ধাইপুর গ্রামের যতজন যুবক আছে আল্লাহ, তুমি সকলকেই পাঞ্জগানা নামাজ পড়া তুমি তৌফিক দান করো। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন।